হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। এটা চেঞ্জ হওয়াতে ছেলেটার সামান্য ঠান্ডা লেগে গেছে, তো কোনো কাজই করা হয়নি। দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা খুবই খারাপ। মানে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড়, সেখানে জামা কাপড়। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, বাবু ঘুমোচ্ছে, তো ভাবলাম ঘুমোচ্ছে যখন কাজগুলো করে ফেলি। সত্যি কথা বলতে বাবু উঠে গেলে আমার আর কোনো কাজ হয় না, কারণ ও আর কোল ছেড়ে নামতেই চায় না। আর দেখো, কাল কিন্তু আমি কোনো কাজ করতে পারিনি, যেহেতু ওর ঠান্ডা লেগেছিল। যা জামা কাপড় ছিল, ওর কাপড় চোপড় যা যা ছিল সব আমি এক জায়গায় গুটিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা দেখি ও ঘুমোচ্ছে, তো সেই সুযোগে ও সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিলাম। পুরোটাও ভাঁজ করতে পারিনি, এর মধ্যেই কিন্তু বাবু উঠে পড়েছে। তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে তারা সবাই জানো যে বাচ্চার মেইন কাজ হলো বাচ্চার জামা কাপড়, ওগুলোকে আগে শুকানো, ওগুলোকে কেচে দেওয়া, ওগুলোকে ভাঁজ করে রাখা। আর দুদিন ধরে বাবুর শরীরটাও যেন কেমন একটা খারাপ করছে, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি। মানে এতদিন আমি মায়ের কাছে ছিলাম প্রায় 2 মাস, তো 2 মাস পর শ্বশুর বাড়িতে এলাম। তো হয়তো একটু কোনো সমস্যা হচ্ছে। তার উপর বাবুর সারা শরীরে কেমন র্যাশ র্যাশ দানা দানা উঠেছে, মাথায়ও উঠেছে, হাতে পায়ে মুখে সব জায়গায় কীরকম র্যাশের মতো হয়েছে। তো ডক্টরকে একবারে দেখিয়ে নিয়েছি, ঠান্ডাও লেগেছিল। তো ডক্টর বলল ক্যান্ডিড লোশন লাগাতে, লোশনটা লাগালেই ঠিক হয়ে যাবে। আব্বুর শরীরটা ভালো না থাকলে আমারও মন মেজাজ ভালো থাকে না। মাঝে মাঝে ভাবি মা হলে কত কিছু সহ্য করতে হয়। সত্যি আমাদের মাদের কত কষ্টই না করতে হয়েছে আমাদের জন্য। এই জন্যই বলে মা না হলে মায়ের মর্ম বোঝা যায় না। তো আজ বুঝতে পারছি মা আমাদের জন্য কত কিছু করেছে। তো এদিকে দেখো বাবু আমার সাথে খেলছিল, মানে রিং লাইটের যে কালারগুলো আছে, তো সেগুলো আমি বারবার করে নিয়ে দেখাচ্ছিলাম, তো সেটা দেখেই ও এনজয় করছিল। এখানে দেখো নোজি ড্রপটা দেওয়ার সময় ও কিন্তু একদম ইরিটেট ফিল করে না, বেশ গুড বয়ের মতো নোজি ড্রপটা নিয়ে নেয়। এখন আমার সমস্ত কাজ বাবুর ঘুমের ওপর ডিপেন্ড করে। ও ঘুমালেই করতে পারি, না হলে করতে পারি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার মেইন কাজ থাকে বাবুকে নিয়ে, মানে ওর ওষুধ খাওয়ানো, নোজ ড্রপস দেওয়া, তারপরে ওকে ক্লিন করা। তো ওকে নিয়েই আমার পুরো সকালটা কেটে যায়। তারপর ওকে তেল দিয়ে মালিশ করা, মালিশ করিয়ে স্নান করা। তো এটা করতে করতেই কিন্তু আমার কখন যে বেলা পেরিয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না। তো দেখো এখানে সকালবেলা কিন্তু ঘুম থেকে অনেকটা বেলা করেই উঠেছে, বলতে পারো প্রায় 11টার সময় উঠেছে। তো ওই 11টার সময় ওকে এই ক্যান্ডিড লোশন লাগিয়ে দেওয়া, তারপরে ড্রপস দিয়ে দেওয়া, আরও কিছু ঠান্ডার ওষুধ ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি, সেই ওষুধগুলো খাওয়ানো। তো এই সমস্ত করতে করতে প্রায় 11:30 12টা বেজে গেছে। তারপরে তোকে তেল মাখানো, মালিশ করানো, তারপর ওকে স্নান করানো। এখন যে সময় কোথায় পেরিয়ে যায় বোঝাই যায় না। কখন যে সকাল হয়, কখন যে দুপুর হয়, কখন যে রাত হয়, আমি কিছুই বুঝতে পারি না। শুধু মনে হয় ও যখন ঘুমোয় তখনই মনে হয় সেই সময়টুকু আমার কাজের সময় হয়ে থাকে। তখনই হয়তো ঘড়িটায় দেখলাম ও এতটা বাজে। এছাড়া কখন বাবুকে নিয়ে যে দিন পেরিয়ে রাত হয়ে যায়, রাত পেরিয়ে সকাল হয়ে যায় বুঝতেই পারি না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।